একটি ঘর তো প্রতিটি মানুষেরই থাকে, কিন্তু সেই ঘরটা কতজনেরই বা আপন হয়, বা ঘরের মানুষগুলো কজনেরই প্রিয় হয়। অথচ উঁচু উঁচু দালান কোঠার মধ্যে কোনো সুখ থাকে না। আবার দেখা যায় ভাঙা ঘরেও সুখের অভাব হয় না। অথচ দেখুন কি সুন্দর এই প্রকৃতিতে পিঙ্গেরাজা পাখি একটি ডালের মধ্যে ছোট একটি বাসা বেঁধেছে। আর সেই বাসার মধ্যে দুইটি শাবক ছানা রয়েছে। আর মা পাখিটি ওই দূর থেকে উড়ে কিছু সংখ্যক খাবার পাখিদের মুখে তুলে দিচ্ছে। এই রকম যদি প্রতিটি মানুষের বেলায় হতো, হয় অল্প সময়ের জন্য, কিন্তু একটা সময় পর দেখা যায় সেই ঘরটুকু আপন হয় না, আর ঘরের মানুষগুলো আর প্রিয় হয়ে থাকে না, তাকে টেলে ফেলে দেয় সেই বাসা থেকে। কারণ প্রতিটি মানুষেরই নিজ নিজ স্বাধীনতা থাকে। সে চায় তার স্বাধীনতার আকাশ জুড়ে বেঁচে থাকতে। আর সমস্যাটা ঠিক তখনই হয় যখন অন্য কেউ পরিবারের তার স্বাধীনতাটুকু কেড়ে নেয়, বা অপরের ইচ্ছা তার উপর চাপিয়ে দেয়। এমনটা তো হওয়ারই কথা ছিল না। অথচ এই পাখিগুলোকে দেখুন কত চমৎকারভাবে এই প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের কোনো চাওয়া পাওয়া নেই, আকাঙ্ক্ষা নেই। কিন্তু মানুষের বেলায় ব্যতিক্রম। যখন ছোট থেকে বড় করা হয় একজনকে, তখন কোনো চাওয়া পাওয়া থাকে না। আর একটা মানুষ যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখনই তার থেকে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা আকাশ পরিমাণ হয়ে যায়। যখন না দিতে পারে সেইটুকু, তখনই তাকে ভিন্ন চোখে দেখা হয়, তাকে পরিবারের আবর্জনা হিসেবে বিবেচনা করা হয়। অথচ সেই বাসাটুকু বা আপন মানুষগুলো কতই না আপন ছিল, তারা কিন্তু একটা বেলায় শত্রুর থেকেও ভয়ানক হয়ে যায় সেই মানুষটির জন্য। অথচ এই পাখিগুলোকে দেখুন, তারা কত ছোট একটা বাসা থেকেও মানুষের থেকে হাজার গুণ বড় মনের পরিচয় দিয়ে মিলেমিশে শুরুর জীবন থেকে শেষ পর্যন্ত একই সাথে বসবাস করছে। অথচ তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তারা মানুষের মতো এত সুন্দর করে কথাটুকুও বলতে পারে না। অথচ তাদের এই বাসায় ভালোবাসার কোনো কমতি নেই।